আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি, যেটা খেতে খুবই সুস্বাদু। যার জন্য আমরা প্রথমে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে লতি। এটাকে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিব আমরা। পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, একটা টমেটো কুচি আর 5-6টা কাঁচামরিচের কুচি নিয়ে নিয়েছি। এই তো আমাদের লতিও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমরা এখন একটা প্যানের ভিতর দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমরা একদম লাল করব না, হালকা ভাজবো আমরা এগুলোকে। আমাদের পেঁয়াজটা কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর এর মধ্যে আমরা রসুন কুচিগুলোও দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটাকে আমরা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব, যতক্ষণ না এর মধ্যে ক্রাঞ্চিনেসটা চলে যায়। এখন আমরা এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে নিব। যখন আমরা গুঁড়া মশলাটা অ্যাড করব তখন আমাদের মশলাটা পুড়ে যাবে না। এখানে আমি প্রায় 1 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 চামচের একটুখানি কম ধনিয়ার গুঁড়া, তারপরে এখানে 1/2 চামচেরও কম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর একটুখানি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। দিয়ে সুন্দর করে আমরা আমাদের মশলাটাকে ভেজে নিব। যতক্ষণ না মশলার উপর তেল চলে আসছে ততক্ষণ আমরা এটাকে ভেজে নিব। বেশি সময় লাগবে না, 5 মিনিটের মতো নাড়ানাড়ি করলেই হবে। তারপর এখানে আমরা ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে অ্যাড করে এটাকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে। আমাদের চিংড়ি মাছ আর মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে 5 মিনিট আমরা এটাকে এভাবেই রেখে দিব। তারপরে আমরা এখানে অ্যাড করে দিব হচ্ছে মরিচ কুচি আর টমেটো কুচি। এগুলোকেও আমরা সুন্দর করে নেড়েচেড়ে চিংড়ি মাছ মশলায় সবকিছুর সাথে ভালোভাবে মিক্স করে নিব। মশলাগুলোকে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিব আমাদের ধুয়ে রাখা লতিগুলো। আমাদের লতিগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করার পরে আমরা এখানে লবণটাও অ্যাড করে দিব। লবণ দিয়ে আবার মশলার সাথে এগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে আমরা এটাকে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমি এটার ঢাকনাটা তুলে নিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে আমাদের লতিগুলো অলমোস্ট 90% সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা অ্যাড করে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার সাথে এখানে লতিগুলোকে সুন্দর করে মিক্স করে দেন আমরা এখানে 1/2 কাপ পানি অ্যাড করে এটাকে আবার রেখে দেব 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট পরে আমাদের লতিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1/2 চামচের মতো জিরার গুঁড়া অ্যাড করে এটাকে মিক্স করে চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমাদের লতি রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে গরম ভাত দিয়ে পরিবেশন করার পালা। নেক্সট কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।